সরি, একটু ইন্টারনেট কানেকশানের জন্য ক্লাসটি অফ হয়ে গিয়েছিল, তো কোথায় অফ হয়েছে বুঝতে পারছি না। একেবারে প্রথম থেকে বলছি। এখানে বলছে সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী, একটা পরিবাহী এ আর একটা পরিবাহী বি, যেহেতু সমান দৈর্ঘ্যের বলেছে তাই L1 সমান L, L2 সমান L ধরা হলো। এবং এখানে বলছে রোধাঙ্ক যথাক্রমে, রোধাঙ্ক দুই রকমই দেওয়া রয়েছে, রোধাঙ্কের মানগুলোকে তুলে নিয়েছি। বলছে পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলো। ওকে, বলছে এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলো। প্রস্থচ্ছেদের অনুপাত A1 সমান জিজ্ঞাসা চিহ্ন, A2 সমান জিজ্ঞাসা চিহ্ন। বলছে এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে। তাহলে I1 সমান I এবং I2 সমান হয়ে থাকে I। ওকে, এখন আমরা এখানে যেগুলো পেলাম, তো এখান থেকে আমরা বলতে পারি যে এ ও বি এর মধ্যে দৈর্ঘ্য স্থির আছে, কারণ দৈর্ঘ্য দুই দিকে সমান। তো ওহমের সূত্র থেকে বলতে পারি যে রোধ আর ও স্থির হবে। যেহেতু এখানে দৈর্ঘ্য স্থির রয়েছে তাই রোধও স্থির। তাহলে আমরা এখানে করতে পারি যে R1 সমান হয়ে থাকে R এবং R2 সমান হয়ে থাকে R। ওকে, নেক্সট পরবর্তী আমরা যে স্টেপটি করব, আমরা যে সমীকরণগুলো আগে জেনে এসেছি যে R সমান রো ইন্টু L বাই এ। ওকে, এটা যেহেতু ফার্স্ট মানে এ বস্তুর জন্য, এটা বি বস্তুর জন্য করছি, তাই এখানে R1 রো 1 L1 A1 দিলাম। আমাদের মানটা কার নির্ণয় করতে হবে, A1 এর নির্ণয় করতে হবে। তাই A1 সমান আমরা বলতে পারি যে রো 1 L1 বাই R1। এবারে মানগুলো পুট করব যে রো 1 এর মান রয়েছে 1.6 ইন্টু 10⁻⁻8 ইন্টু L1 এর মান L বাই R1 এর মান R। ওকে, এবারে বি বস্তুর জন্য আমরা যে সমীকরণটি দেব যে R2 সমান L2 ইন্টু L বলছি রো 2 ইন্টু L2 বাই A2। তো এখানে আমরা A2 এর মান নির্ণয় করব। A2 সমান লিখতে পারি রো 2 ইন্টু L2 বাই R2। তো রো 2 এর মান কত, 3.2 ইন্টু 10⁻⁻8 ইন্টু L2 এর মান L, R2 এর মান হয়ে থাকে R। এবারে দুজনের অনুপাত আমাদের প্রশ্নে যেমন বলেছিল সেই অনুপাত নির্ণয় করব যে A1 অনুপাত A2। তো A1 এর মান কত, 1.6 ইন্টু 10⁻⁻8 ইন্টু L বাই R। এদিকে অনুপাত 3:2 ইন্টু 10⁻⁸ ইন্টু L বাই R। তো এদিকে আর কেটে গেল, এল কেটে গেল, 10⁸ কেটে গেল। ওকে, এদিকের এক পয়েন্ট এদিকের পয়েন্ট উঠে গেল, 16 দিয়ে দিলে 16 দুগুণে 32। তাহলে আমরা পাচ্ছি 1:2। এটি হচ্ছে আমাদের চেয়েছিল আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার।